নমস্কার, আমার প্রত্যেক ছাত্রছাত্রী যারা এই ভিডিওতে অলরেডি চলে এসেছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এটা হতে চলেছে। এসবিএমসিএম স্কলারশিপের প্রত্যেক ছাত্রছাত্রী টাকা ঢুকতে চলেছে। কবে টাকা ঢুকবে, কেন এখনও পর্যন্ত কোনো আপডেট নেই, কোনো ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত কেন অ্যাপ্রুভ হয় না, এই বিষয় নিয়ে কিছু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে। কবে টাকা ঢুকবে এই বিষয় নিয়ে একটা আপডেট আছে, এবং কোন কোন ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশান পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে, প্রত্যেকটা আপডেট আছে। তো সেই আপডেটগুলো জানার জন্য চ্যানেলটাকে ফার্স্টে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো দাও, আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর যদি দেখো তবেই কিন্তু বুঝতে পারবে যে তোমার অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি কী হতে চলেছে এরপর। চলো শুরু করা যাক। ভিডিওটা আমি মোটামুটি চাইছি যে মোটামুটি 50 থেকে 60টা লাইক এবং মোটামুটি 1000+ ভিউজ চাইছি। যদি এটা কমপ্লিট হয়ে যায়, আমি কথা দিলাম, প্রত্যেক ছাত্রছাত্রী, যে সমস্ত ছাত্রছাত্রী আমার ভিডিওটা দেখবে তাদের অ্যাপ্লিকেশান আইডি আমাকে শুধুমাত্র পাঠিয়ে রাখবে। আমি প্রত্যেকের আইডি ধরে ধরে, যে সমস্ত ছাত্রছাত্রী আমাকে কমেন্ট করবে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাদের আইডি ধরে ধরে প্রত্যেক জনের আমি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করানোর ব্যবস্থা করব খুব তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে একটা রিকোয়েস্ট যে প্রত্যেকের অ্যাপ্লিকেশান আমি সুন্দরভাবে চেক করব এবং চেষ্টা করবো তোমার অ্যাপ্লিকেশান তাড়াতাড়ি করে অ্যাপ্রুভ করানোর। একটা শেষ চেষ্টা আমি অবশ্যই করবো প্রত্যেক ছাত্রছাত্রী যারা এই ভিডিওটা মন দিয়ে দেখবে। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, ফার্স্টেই বলে রাখতে চাই। আমি এই কারণেই তোমাদের প্রত্যেককে ভিডিওটা দেখতে বলছি, কারণ তোমরা অনেকেই এই ভিডিওর ভুল বুঝছো, সেই কারণে। হর হর মহাদেব। অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থেকে অসংখ্য ধন্যবাদ। 29/3/2025। স্যার, আমার 2 ফেব্রুয়ারি ফরওয়ার্ড বাই HY হয়েছে। সো স্যার, এখনও অ্যাপ্রুভ হয়নি, কবে অ্যাপ্রুভ হতে পারে? প্লিজ রিপ্লাই দেবে দাদা। দেখো, আমি তোমাকেই বলছি, তোমার যে অ্যাপ্লিকেশানটা বর্তমানে আছে সেই অ্যাপ্লিকেশানটা বর্তমানে যেহেতু স্যাংশন লেভেলে নেই, সেটা ফরওয়ার্ড বাই HY লেভেলে আছে। দেখো, 10 তারিখ অবধি তোমাকে এক্সটেন্ড অপেক্ষা করতে হবে, তারপরে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে। কিন্তু দাদা, আমার অ্যাপ্রুভ হয়ে আছে। তো অসংখ্য ধন্যবাদ, তোমার অ্যাপ্রুভ হয়েছে, খুবই ভালো কথা। তুমি টাকা খুব তাড়াতাড়ি পাবে, কিন্তু একটু টাইম লাগবে, মানে 10 তারিখ অবধি সময় দাও, কারণ নতুন করে ভেরিফিকেশান টাইম চলছে এই মুহূর্তে, দ্য ভেরিফিকেশান পিরিয়ড, ঠিক আছে? অ্যাপ্রুভাল হয়ে গেছে 11/3/2025-এ 11:36 AM। তাহলে আমার কবে স্যাংশন হবে? দেখো, তোমার যেহেতু অ্যাপ্রুভাল হয়ে গেছে তো খুবই ভালো কথা। স্যাংশন হতে আর একটু টাইম লাগবে, বেশি টাইম লাগবে না, কিন্তু তোমার টাকা অ্যাপ্রুভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এবং টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার চান্সটা মারাত্মক লেভেলের আছে, মানে খুব তাড়াতাড়ি, বেশি টাইম লাগবে না। আমি তোমাকে বলে রাখছি, 11/3/2025 যেহেতু হয়ে আছে, আমি তোমাকে এইটুকুই বলবো যে মোটামুটি এটা তোমার ঢুকতে কম করে এপ্রিল মাসের 12 থেকে 15 তারিখের মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, একদম স্যাংশন হবে। একদম ঠিকই শুনেছো তুমি। আর তোমার যারা যারা আছে 2 ফেব্রুয়ারি, তোমার তোমার উদ্দেশ্যে বলছি, একদম তোমার উদ্দেশ্যে বলছি, 10 তারিখ অবধি তোমার প্লিজ একটুখানি অপেক্ষা করো। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তাদের প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও তোমাদের কি অ্যাকচুয়াল অবস্থা কী আছে বর্তমানে। আর যে সমস্ত ছাত্রছাত্রী আমাকে অ্যাপ্লিকেশান আইডি দেবে এবং প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা ওয়াচ করবে, তাদের কিন্তু প্রত্যেকেই আমি অ্যাপ্লিকেশানটা সুন্দরভাবে চেষ্টা করবো যে চেক করার এবং প্রত্যেকটা পদক্ষেপ চেক করার। কাউকে পাসওয়ার্ড দিতে হবে না, আমি অন্য জায়গায় দিয়ে অন্য কাউকে দিয়ে চেক করাবো, ঠিক আছে? সো কোনো চিন্তা করার বিষয় নেই। তোমরা অ্যাপ্লিকেশান আইডি নির্ভয় কিন্তু কমেন্ট বক্সে আমাকে দিতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি যার মনে হবে অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড আমি কোনোটাই এভাবে কমেন্ট বক্সে দেবো না, তো কমেন্ট বক্সে শুধু অ্যাপ্লিকেশান আইডি দাও এবং আমার কমেন্টে এবং মেলে akashbhai0247@gmail.com, এখানে আইডি এবং পাসওয়ার্ড দুটোই তোমরা কিন্তু পাঠাতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, তা আমার আইডিটা, ওকে, তোমাদের সামনে লিখে দিচ্ছি, দেখে নাও। তো এইখানে পাঠিয়ে দিতে পারো, চেক করে জানাবো। AKASH, ওকে। যে সমস্ত ছাত্রছাত্রীরা দেখবে তাদের জন্য, ওকে। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের সামনে জানাতে চলেছি। যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশান এই মুহূর্তে পেন্ডিং হয়ে পড়ে আছে, অনেক ছাত্রছাত্রী আছে যাদের অ্যাপ্লিকেশান সম্পূর্ণরূপে পেন্ডিং হয়ে পড়ে আছে। তাদের মনে একটাই প্রশ্ন যে স্যার, আমাদের অ্যাপ্লিকেশান এখনও পেন্ডিং, আমরা এখনও পর্যন্ত কিছু বুঝতে পারছি না, কী হতে চলেছে আমাদের সাথে। দেখো, তোমাদের সাথে একটাই গুরুত্বপূর্ণ কাজ হবে। যদি তোমাদের অ্যাপ্লিকেশান সব ঠিকঠাক থেকে থাকে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এছাড়া তো আর কিছুই হবে না। তোমাদের তো চিন্তা করার এরকম কোনো ব্যাপার নয় যে আমাদের টাকা ঢুকবে না, হ্যান হবে না, ত্যান হবে না, এরকম কোনো চিন্তা করার তো কোনো বিষয় নেই। তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সবারই টাকা ঢুকবে, কারোরই টাকা ঢুকবে না এরকম নয়। যাদের অ্যাপ্লিকেশান সঠিক আছে, ধরো তুমি অ্যাপ্লিকেশান সঠিকভাবে করে রেখেছো, তাহলে তোমার টাকা ঢুকবে না কেন? আমি এসবিএমসিএম স্কলারশিপের প্রত্যেকটা ছাত্রছাত্রীকেই বলবো, যারা যারা মোটামুটি HY হয়ে আছে, যাদের HY হয়েছে তাদের মেন কথা হচ্ছে এই মুহূর্তে কিন্তু অ্যাপ্লিকেশান সম্পূর্ণরূপে রিজেক্ট হয়ে যেতে পারে। কারণ দেখো, অলরেডি এই আজকে অলরেডি তোমাদের 4 তারিখ। 4 তারিখে অনেক স্টুডেন্টের টাকা ঢুকেছে। কোন কোন জেলায় টাকা ঢুকেছে সেটা তোমাদের আমি পরের ভিডিওতে বলবো, কিন্তু অনেক স্টুডেন্টের টাকা ঢুকেছে।
ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে টাকা ঢুকেছে। তারপর ধরো K2 K3 যারা হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো তাদের টাকা ঢুকেছে। যারা নর্মাল কলেজের স্টুডেন্ট আছে, যারা ঐক্যশ্রী আছে তাদেরও কিন্তু টাকা ঢুকেছে আজকে ইন দ্য সিচুয়েশন। এমনকি নবান্ন স্কলারশিপে আজকে কিন্তু এক্সট্রা টাকা ঢুকেছে অনেক ছাত্রছাত্রীর। মানে দেখো ফান্ড অ্যাভেলেবেল কিন্তু হয়ে গেছে। তোমাদের প্রবলেমটা কী হচ্ছে জানো? তোমাদের মানে লটে এমন জায়গায় পড়ে গেছে সেই কারণে তোমরা বুঝতে পারছো না যে আমাদের কেন অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হচ্ছে না। তোমাদের মনে একই প্রশ্ন তো, আমার মনে একই প্রশ্ন যে তোমাদের কেন এরকম প্রবলেমটা হচ্ছে। দেখো কিন্তু স্পেসিফিক কিছু ছাত্রছাত্রীর সঙ্গে এই প্রবলেমটা হয়েছে। সেই কারণে কিছু স্পেসিফিক ছাত্রছাত্রীদের আমি কিন্তু একটা ভালো একটা সাজেস্ট করেছিলাম। কারা কারা করেছে আমি কিন্তু সত্যি জানি না। আমি কিন্তু সেকেন্ড ভিডিওতে তাদের এই সাজেস্টের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো এবং কবে কবে টাকা অ্যাকচুয়ালি কবে কোন ডেটের মধ্যে টাকা ঢোকার চান্স আছে একটা সেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। আমি কি ইনফরমেশন জানতে পারলাম। তো এখনও পর্যন্ত যে ইনফরমেশনগুলো তোমার সামনে তুলে ধরলাম, যদি ভালো লাগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট বক্সে জানাও তোমার মনে অ্যাকচুয়ালি প্রশ্নটা এখন বর্তমানে কী উঠলো এই ভিডিওটা দেখে।